Hello students, I hope you all are well and content. Today we are going to read the poem The Wild Swans at Cool, written by William Butler Yeats, who is better known as W.B. Yeats. তো তোমরা বুঝতে পারছো আমরা কোন কবিতা আজকে পড়তে চলেছি না? The Wild Swan at Cool, written by W.B. Yeats. Who is W.B. Yeats? W.B. Yeats is one of the prominent figure in English literature. Basically, Yeats is an Irish poet এবং আইরিশ যে মুভমেন্ট ছিল তার সঙ্গে তিনি যুক্ত আছেন। ইংরেজি সাহিত্যের যে সমস্ত কবিদেরকে আমরা স্বনামধন্য বা রেকগনাইজড বলে মনে করি তাদের মধ্যে অন্যতম কিনা W.B. Yeats. Yeats is basically a modern poet as well as a neo-romantic poet. Okay? Yeats-এর লেখার মধ্যে সিম্বলিজম, মিস্টিটিজম বা ন্যাশনালিজম ওভারঅল এগুলো খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। W.B. Yeats was rewarded or awarded the Nobel Prize in 1923. তো বুঝতেই পারছো 1923 খ্রিস্টাব্দে তিনি কি পেয়েছেন না নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যের জন্য ইন লিটারেচার। আমরা যে কবিতাটা পড়ছি যে কবিতার নাম হচ্ছে দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল। এই কবিতাটা প্রথম পাবলিশড হয়েছিল লিটল রিভিউ বলে একটা ম্যাগাজিনে, সালটা ছিল 1917। ওকে, পরবর্তীকালে এটাকে আবার কালেকশন আকারে পাবলিশ করা হয় এবং নামকরণ করা হয় দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল অ্যান্ড আদার পোয়েমস, এবং এটা পাবলিশ করা হয়েছিল 1919 বা 1919 খ্রিস্টাব্দে। ওকে, কবিতার ব্যাকগ্রাউন্ড কি আছে এটা আমাদের আগে জানতে হবে বা বুঝতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে আমাদের কবি ইটস এই কবিতা লিখছেন। তো একটা জিনিস তোমরা মনে রাখো বা তোমরা এই ছবিতেও দেখতে পারবে যে আমাদের ইটস জন্মগ্রহণ করেছিলেন 1865। ওকে, তিনি কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন না 1865 খ্রিস্টাব্দে। ওকে, তার যখন 32 বছর বয়স ছিল, তার মানে সালটা কত ছিল 1897। তিনি প্রথম কুল বলে যে পার্কটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল। এখানে কুল কিন্তু একটা পার্কের নাম। ওকে, আয়ারল্যান্ডের একটা পার্কের নাম। সেই পার্কে তিনি প্রথম গেছিলেন কত বছর বয়সে আমি বললাম 32 বছর বয়সে। এই যে কুল পার্কের যে কথাটা বলা হচ্ছে, এই কুল পার্ক একজন ধনী মহিলা ছিল যার নাম ছিল লেডি অগাস্টা গ্রেগরি। ওকে, তিনি আয়ারল্যান্ডের একজন প্রসিদ্ধ মহিলা ছিলেন সেই সময়, এবং আয়ারল্যান্ডের যারা সাহিত্যিক ছিলেন তাদের ক্ষেত্রে তিনি একজন বেনোভলেন্ট ওম্যান ছিলেন বলা যেতেই পারে। যদিও বর্তমানে এই কুল পার্ক কিন্তু কার আন্ডারে চলে গেছে না আয়ারল্যান্ড গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে, কিন্তু সেই সময় কাজ ছিল না লেডি গ্রেগরির আন্ডারে ছিল। ওকে, আর লেডি গ্রেগরি আমাদের ইটসের কে ছিল না খুব ভালো বন্ধু ছিল বলা যেতে পারে। তো যখন আমাদের ইটসের 32 বছর বয়স, তিনি প্রথম কোথায় গেলেন না এই কুল পার্কে গেছিলেন। তারপর দীর্ঘদিন ধরে তিনি যাননি, বিকজ তার মধ্যে কারণ ছিল এর মধ্যে কিটসের জীবনে এক রমণী এসেছিল। তার সঙ্গে যতদিন আমাদের কিটসের অ্যাপিয়ার ছিল ততদিন তো আর পার্কে যেতে ভালো লাগে, পার্ক ততদিনে ভালো লাগে, মানে একা একা যেতে ততদিনে ভালো লাগে যতদিন আমার দোকান না থাকে, আর দোকান চলে আসলে এবার তখন আর ওইসব ভালো লাগে না, অন্য জায়গায় যেতে ভালো লাগে। তো কিটসের এতদিন কিন্তু আর পার্কের কথা মাথায় আসেনি, কিন্তু দীর্ঘদিন সেই মহিলার সঙ্গে সম্পর্ক থাকার পরে একদিন তাদের কি হয় না বিচ্ছেদ হয়। তাই দীর্ঘদিন পরে 19 বছর পরে, ওকে, তাহলে প্রথমবার কখন গিয়েছিলেন বলছে না 1897 খ্রিস্টাব্দে, তার ঠিক 19 বছর পরে, তার সালটা কত হবে 1916 বা 1916, যখন আমাদের ইটসের কার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে অ্যাফেয়ার্স, মড গণের সঙ্গে আমাদের ইটসের কি হয়ে গেছে না অ্যাফেয়ার বিচ্ছিন্ন হয়ে গেছে। তখন তিনি আবার কোথায় গেলেন না সেই পার্কে গেলেন। সেই পার্কে গিয়ে তিনি দেখলেন যে 19 বছর আগে তিনি এই পার্কে যা দেখেছেন 19 বছর পরে তেমন কিছু চেঞ্জেস হয়নি। 19 বছর আগেও তিনি এই পার্কে কি দেখেছেন ওয়াইল্ড সোয়ান দেখেছেন। সোয়ান মিন্স রাজহাঁস। সেই রাজহাঁসগুলোর তেমন কোনো পরিবর্তন হয়নি। ওকে, বেসিক্যালি রাজহাঁসগুলো কিন্তু নেচারকে এমবডি করছে, কারণ নেচার আমাদের মতে কখনো কি হয় না পরিবর্তন হয় না বা পরিবর্তনশীল। ওকে, তো তিনি গিয়ে দেখছেন যে 19 বছর তার লাইফে অনেক কিছু হয়ে গেছে। 19 বছরের মধ্যে কোনো মহিলার সঙ্গে অ্যাফেয়ার হয়েছিল তার, আবার সেই অ্যাফেয়ার্স ডিসকানেক্টেড হয়ে গেছে বলা যেতে পারে, কিন্তু রাজহাঁসগুলো কিন্তু সেম টু সেম আছে। তিনি এখানে বোঝানোর চেষ্টা করছেন যে নেচার কিন্তু কনডেন্সড থাকে, বাট হিউম্যান বিংসরা কি করে না সেপারেটেড হতে শুরু করে। তো বেসিক যে পোয়েট্রিটা আছে এই পোয়েট্রির বেস লাইন কি আছে না এইটাই। তো আরেকবার আমি বলে দিই, ইটস প্রথম কত বছরে গেছিলেন না 32 বছর বয়সে গেছিলেন, তার 19 বছর বয়স, দ্যাট মিনস কিটসের যখন 51 বছর বয়স তখন তিনি আবার গেছিলেন এই পার্কে। গিয়ে যখন তার মনের মধ্যে বিভিন্ন রকম বেদনা আছে, ভারাক্রান্ত হৃদয় আছে, তিনি তখন ভাবলেন যে এবার আমার কবিতা লেখা উচিত। তো তখন তিনি কি করলেন না এই কবিতা লিখলেন, যে কবিতার নাম কি আছে না দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল। এই যে কবিতাটা আছে দ্য ওয়াইল্ড সোয়ান অ্যাট কুল, এই কবিতার 5টি স্ট্যাঞ্জা আছে এবং প্রত্যেকটি স্ট্যাঞ্জায় 6টি করে লাইন আছে। ওকে, তো টোটাল কত লাইনের কবিতাটা 30 লাইনের কবিতা, এবং প্রত্যেকটা স্ট্যাঞ্জার যে রাইম স্কিম আছে সেটা হচ্ছে ABCBDD। তো কি বললাম কি রাইম স্কিম আছে
এ বি সি বি ডি ডি। ওকে, তো চলো এবার আমরা এই কবিতার ভেতরে ঢুকি এবং কবিতাটাকে বোঝার চেষ্টা করি। The trees are in their autumn beauty. The trees, this is গাছগুলো কি আছে না, আর ইন দেয়ার অটম বিউটি। অটম মিন্স শরৎকাল, আর শরতের সৌন্দর্য। বেসিক্যালি দ্য কন্ডিশন অফ দ্য লিভস, মানে পাতার যে অবস্থান সেটাকে কিন্তু বোঝানো হয়েছে, বা পাতা কেমন আছে সেটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, বা ওভারঅল একটা বিউটিফুল সিনারিওকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো কি বলছে, দ্য ট্রিজ আর ইন দেয়ার অটম বিউটি, গাছগুলো হয় সেই শরতের সৌন্দর্যে, যখন সব থেকে সুন্দর হয়ে থাকে। দ্য উডল্যান্ড পার্টস আর ড্রাই। দ্য উডল্যান্ড মানে বনভূমি, আর পাথ মানে অ্যালিস, পথ যেটা, সে পথগুলো কি আছে না, আর ড্রাই মানে শুকনো হয়ে আছে। আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার। আন্ডার দ্য অক্টোবর টুইলাইট দ্য ওয়াটার, কি বলতে চাইছে, অক্টোবর। আর বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো, অটম মানে কোন ঋতু, শরৎ। আর শরৎ ঋতু থেকে যদি তাকাই কোন মাসে পড়ে এটা না, অক্টোবরের সময় পড়ে। ওকে, তো সেখানে বলতে চাইছে আন্ডার দ্য অক্টোবরে টুইলাইট বলতে ডাস্ক বা গোধূলি, যাকে আমরা বলি গোধূলির সময় দ্য ওয়াটার, জলগুলো। তো বেসিক পয়েন্ট একটু যদি ডিপলি ভাবার চেষ্টা করি, এটাও কিন্তু ভাবা যেতে পারে আমাদের কবিও কিন্তু জীবনের গোধূলির রকমে এসে উপস্থিত হয়েছে। এই কবিতা যখন লিখছে তার বয়স কত, 51। তো তার মনের মধ্যে এখন কিন্তু অনেক খেদ আছে। আমরা কবিতা ব্যাকগ্রাউন্ডে কি বলেছি, এই বয়সে তার জীবন থেকে চলে গেছে, মঠগঞ্জ চলে গেছে। কিন্তু তার আমির খান না, যে বুড়ো বয়সে চলে গেলেও হয়ে যেতে পারে বা হতেও পারে, যাই হোক তার মধ্যে ঢুকে লাভ নেই। তো যাই হোক, কবির মধ্যে কিন্তু একটা খেদ কাজ করছে। সেই খেদের থেকে তিনি কি বলছে না, আন্ডার দ্য অক্টোবর টুইলাইট, এই অক্টোবরের গোধূলিতে দ্য ওয়াটার, জল। কোথাকার জল না, এবার বলে পরের লাইনে, মিরর্স আর স্টিল স্কাই। মিরর মানে একদম আয়নার মতন কি আছে না, স্টিল স্কাই, একদম স্টিল হয়ে আছে। স্টিল মানে বুঝতেই পারছো, যেটা শান্ত হয়ে আছে, কোয়াইট স্কাই, আকাশে। তো এই লাইনটার মধ্যে কিন্তু একটা পারফেক্ট ওয়েদারকে ইন্ডিকেট করছে, একটা সুন্দর আবহাওয়া বোঝাই যাচ্ছে। অক্টোবর বা অটম, এই সময় কিন্তু আমাদের ওয়েদার কি থাকে না, খুব ফেভারেবল থাকে, অন্য সময়ের মতো থাকে না। যেটা কিছুদিন আগে ছিল না, আমাদের রেনি সিজন ছিল, সেই সময়ের মতো নয়। ওকে, আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামং দ্য স্টোনস। আপন দ্য ব্রিমিং ওয়াটার, ব্রিমিং বলতে কানায় পূর্ণ জল। কানায় পূর্ণ কেন আছে, একটু বোঝাই যাচ্ছে, কিছুদিন আগে কি ছিল না, রেনি সিজন ছিল, তারপরে কি এসছে, অটম এসছে, সেইখানে কানায় পূর্ণ জল। অ্যামং দ্য স্টোন, কি আশেপাশে আছে না, স্টোন মানে পাথর। এখন তখনকার দিনে হয়তো যে কুল পার্ক যেটা আছে, সেই পার্কের যে জলাশয় বা লেক যেটা আছে, সেটা কিনা কি দিয়ে ঢাকা ছিল বা কি দিয়ে ঘেরা ছিল, স্টোন দিয়ে ঘেরা ছিল সেই জায়গায়। আর 9 and 50 সোয়ানস, সেখানে আছে 9 and 50 মানে কি বোঝা যাচ্ছে, 59টি সোয়ান মানে রাজহাঁস। তো প্রথম স্ট্যান্ডে কিন্তু সেই লেক যেটা আছে বা যেই পার্ক যেটা আছে, এই পার্কের সিনারিওটাকে বর্ণনা করা হচ্ছে। আর বেসিক্যালি লাস্ট লাইনটাকে ফলো করলে দেখা যাচ্ছে 9 and 50 দ্যাটস 59টি রাজহাঁস। একটু বোঝার চেষ্টা করো, রাজহাঁসগুলো যেটা আছে 59টি, তার মানে বিজোড় আছে। আমরা কিছুক্ষণ পরে যখন একটা লাইন পড়বো, সেই লাইনে বলবে লাভার বাই লাভার। আমি জাস্ট আগে একটু ব্যাখ্যা করে নিচ্ছি সেটাকে। লাভার বাই লাভার মানে কি, প্রেমিক প্রেমিকা পাশাপাশি। আর পার্কগুলোতে তো দেখাই যায় পা দুলিয়ে জলের মধ্যে প্রেমিক প্রেমিকা পাশাপাশি থাকে। তো যদি লাভার বাই লাভার হয়, ওকে, তাহলে আমরা যদি ম্যাথের ক্যালকুলেশনে চলে যাই, কতজন হওয়া উচিত, হয় 58 কিংবা 60, দুজন করে গেলে পরে। বাট এখানে কতজন আছে, 59। তার মানে কি বোঝা যাচ্ছে, রাজহাঁস যারা আছে তারা কিন্তু 58 আছে, বাট একজন এখানে আমাদের কি আছে, আরেকজন আমাদের কবির তো আজকে কেউ নেই। তো সেইখানে 59 আর একটা সমান বলতে আমরা কাকে ধরে নিতে পারি, কবিকে। এখন কবির মনের দুঃখ যেটা আছে, যন্ত্রণায় যেটা আছে, সেটা তিনি কোথায় এসে শেয়ার করছে না, এই নদীর ঘাটে এসে বলা যেতে পারে। মানে তোমরা যখন নদীর ঘাটে গিয়ে শেয়ার করো, কবিরা নদীর ঘাট পায়নি, কুল পার্কের যে লেক ছিল সে লেকের ধার, সেখানে তিনি দেখতে পাচ্ছেন অন্যান্য সোয়ানগুলোকে, নিজেকেও তিনি সোয়ান বা রাজহাঁস হিসেবে কল্পনা করছেন, এবং টোটাল কতগুলো পাচ্ছে না, 59 খানা পাচ্ছেন। ওভারঅল বলা যেতে পারে এই সোয়ানগুলো তার ব্রেন ক্রিয়েশন। ওকে, তো তারপরে স্ট্যান্ডে যেটা আছে সেটা বোঝা যাক। The 19th autumn has come upon me. The 19th autumn, that's 19টা autumn এসছে। autumn মানে শরৎকাল এসছে, 19টা শরৎকাল মানে 19 বছর তিনি কাটিয়েছেন। The 19th autumn indicates the 19 years of his life. 19টি শরৎ ইন্ডিকেট কি করছেন, তার জীবনে 19টা বছর। আমি আগেই বলেছি, প্রথম কত বছর বয়সে তিনি এখানে এসেছিলেন, 32 বছরে। তার কত বছর পরে আবার এসেছেন, 19 বছর বা 19 বছর পরে। তাহলে তার জীবনে কত বছর কেটে গেছে না, 19টা বছর এইভাবে কেটে গেছে। ওকে,
সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট, সিন্স তথাপি বা তখন থেকে আই মেড আমি করেছিলাম মাই ফার্স্ট কাউন্ট, আমি প্রথমবার গুনেছিলাম। কোনগুলোকে গুনেছিলেন? এইগুলোকে। তাহলে 19 বছর আগে এটা ছিল 59টা। 19 বছর আগেও কিন্তু কবির জীবনে কোনো নারী ছিল না। 19 বছরের মধ্যে কোনো নারী এসেছিল আমাদের মিস্টার পারফেক্টের মতন। বারবার করে তার উদাহরণ দিতে আছে, আমার বেস্ট লাগছে। তো মিস্টার পারফেক্টের মতন আমাদের, হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে 15 বছর আগে অন্য কেউ ছিল তার জীবনে, 15 বছর পরে আবার অন্য কেউ এসছে তার জীবনে। তো আমাদের কবিরও তাই, 19 বছর আগে জীবনে কিনা কেউ ছিল না, 19 বছরের মধ্যে কেউ এসছে, 19 বছরের মধ্যে তার সঙ্গে কাটিয়ে আবার সে চলেও গেছে। কিন্তু রাজহাঁসগুলো কিন্তু কখনোই একে অপর থেকে আলাদা হয়নি। এটা হচ্ছে প্রকৃতি, এটা হচ্ছে নেচার। মানুষ খুব বেইমান হয় বলা যেতে পারে, আজকে থাকবে তো কালকে ভুলে যাবে। যেটা বুঝে নিয়েছে সে জিতে গেছে, আর যে বুঝতে পারেনি সে ডুবে গেছে। সো লাভ, অ্যাফেকশন, ইট ইজ নাথিং এলস, কিছুই নয়। এগুলো বেসিক্যালি লাভ তো বলবো আমি, এগুলো কিনা সব অ্যাফেকশন। ওকে, যে বুঝতে পেরেছে সে টিকে গেছে অবশ্যই, আর বুঝতে না পারলে ডুবে গেছে। তো কবির লাইফেও এমনই সমস্যা হচ্ছে, কবি বুঝতে পারছে একই সমস্যা। সেই কারণে 19 বছর আগেও গুনে গেছে 59টা, 19 বছর পরে এসে 59টা, 60 আর হয়নি। দ্যাটস মিনস কবির পাশে বসার মতন কেউ নেই। লোকেরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর কবি পার্কে বসে বসে দেখছে কে যায় কে যায় কে যায়। সিন্স আই ফার্স্ট মেড মাই কাউন্ট, জবের থেকে আমি আমার প্রথম কি করেছি না, কাউন্ট করেছি, প্রথম গণনাটা করেছি। আই স, আমি দেখেছিলাম, তখন আমি দেখেছিলাম। বিফোর আই হ্যাড ওয়েল ফিনিশড, আমি ভালো করে গোনার আগে বা ভালো করে শেষ করার আগে আমি এটা দেখেছিলাম। অল সাডেনলি মাউন্ট, হঠাৎ করে দেখলাম সব মাউন্ট হচ্ছে। মাউন্ট মানে ওপরের দিকে উঠে যাওয়া, উঠতে শুরু করেছে। হঠাৎ করে আমি যখন কাউন্ট করতে শুরু করেছি তখন রাজহাঁসগুলোকে আমি কি দেখছি না, তার উঠতে শুরু করেছে। অ্যান্ড স্ক্যাটার হুইলিং ইন গ্রেট ব্রোকেন রিংস। অ্যান্ড স্ক্যাটার, স্ক্যাটার মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, স্প্যান্ডিং বলা যেতে পারে। হুইলিং, হুইলিং মানে চাকার মতো, চাকার মতন তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, চাকার মতন বলতে ঘুরপাক খাচ্ছে বলা যেতে পারে বেসিক্যালি। ইন গ্রেট ব্রোকেন রিংস, রিংস মিনস এখানে সার্কেল, তারা বৃত্তাকারে কি করছে না, ঘুরপাক খাচ্ছে। মানে বেসিক্যালি কি হয়েছে, কবির মনের মধ্যে তখন দুঃখে ভরা বা দুঃখে বাসা বেঁধেছে, আর তার আশপাশ দিয়ে যদি কেউ লাভার বা প্রেমিক প্রেমিকারা চলে যায়, যেটা একটা ব্যর্থ প্রেমিকের মনের হুতাশ বলা যেতে পারে। কোনো ব্যর্থ প্রেমিক যদি দেখে তার পাশ দিয়ে কেউ যাচ্ছে হাতে হাত ধরে, তার খুব লাগে। তো এখানে কবিরও কিন্তু খুব লাগছে, কাদেরকে দেখে না, সোয়ানদেরকে দেখে, যে সোয়ানরা কি করছে না, কি সুন্দর পাশাপাশি, কত কোমল ভাবে, কত শান্ত ভাবে, কত ভালোবাসার সঙ্গে যাচ্ছে। আর কবি 19 বছরের মধ্যে কাউকে পেয়ে আবার কাউকে হারিয়েও ফেলেছে। তো এই তার ফিলিংস আসছে। আপন দেয়ার গ্ল্যামারাস উইংস, এবং তাদের সেই ডানা যেটা আছে, সেই ডানাটা কি না, গ্ল্যামারাস। গ্ল্যামারাস মানে সাউন্ডফুল বলা যেতে পারে, শব্দ হচ্ছে যেখান থেকে। বেসিক্যালি যখন সোয়ান যায় তখন তো শব্দ হয়, বেসিক্যালি শব্দ হবে। কিন্তু আজকে কবি শব্দটা শুনতে পাচ্ছে, তার কারণ আছে। কারণ কবি আজকে ভারাক্রান্ত। আজকে যদি তার পাশ দিয়ে একটা প্রেমিক প্রেমিকাও চলে যায় তাতেও তার দুঃখ লাগবে, কিন্তু আজ থেকে কিছুদিন আগে তো তার দুঃখ লাগতো না। তার কারণ কি, তার পাশেই নিজের প্রেমিকা ছিল। ক্লিয়ার করতে পারছি কি কারণে কবির মধ্যে এমন একটা ফিলিংস আসছে। ওই কারণে দেখা যাচ্ছে যে সোয়ানদের উইংসটাকে তার কি মনে হচ্ছে, ক্লাম বা সাউন্ডফুল বলে মনে হচ্ছে। ওকে, তো চলো এর পরবর্তী যে স্ট্যান্ডা আছে সেটার দিকে এবার আমরা তাকাই। আই হ্যাভ লুকড আপন দোজ ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স। আই হ্যাভ লুকড, আমি দেখেছি, আমি তাকাচ্ছি, আপন দোজ সেই সমস্ত ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স মানে খুব মেধাবী, ব্রিলিয়ান্ট মানে মেধাবী বেসিক্যালি, বা সুন্দর অর্থে বা ফাইন অর্থে ইউজ করা যায় ক্রিয়েচার্স। এখানে কাদেরকে ইন্ডিকেট করছে না, সোয়ানগুলোকে ইন্ডিকেট করছে। ওকে, এখানে ব্রিলিয়ান্ট ক্রিয়েচার্স বলতে না, দ্য সোয়ানস। আমি তাদেরকে দেখলাম, অ্যান্ড নাও মাই হার্টস ইজ সোর। আর আমি যখন দেখছি তখন আমার হৃদয় ফেটে যাচ্ছে। তোমরা বুঝতে পারছো কেন ফেটে যাচ্ছে, বিকজ যখনই ওই প্রেমিক প্রেমিকাদের দেখছে কবির ভিতরটা কি হচ্ছে, উতাল পাতাল হচ্ছে, ফাটতে লাগছে বলে। তো যাই হোক, কবির মধ্যে কি আসছে না, কবি দুঃখ আসছে, কবি বেদনা আসছে। তো বলছে আমার হৃদয় কি হচ্ছে না, ফেটে যাচ্ছে, বা আমার হৃদয় কি হচ্ছে না, আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমার হৃদয়ও ক্ষত বিক্ষত হচ্ছে। অল চেঞ্জড সিন্স আই হিয়ারিং অ্যাট টুইলাইট। অল চেঞ্জ, সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। সিন্স আই, যখন থেকে আমি হিয়ারিং অ্যাট টুইলাইট, আমি শুনছি, কখন শুনি, গোধূলির সময় শুনছি। কবির জীবনটা আছে গোধূলিময়, দিনের আলো তো সব ফুরিয়ে গেছে, গোধূলি এসে গেছে, আর কিছুদিন পরে যাবো যাবো অবস্থা হবে এমনই, কারণ 51 বছর বয়সে এসে তিনি উপস্থিত। তো আমি দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট টাইম অন দিস শোর, এই প্রথমবার এই শোর, শোর মানে উপকূল যেটা আছে, যে লেকটা আছে, সেই লেকের পাড়টাকে আমরা কি বলছেন, শোর। সেখানে তিনি বসে বসে দেখছেন আর আহুতাশ করছেন, কি হলো কি হলো কি হলো। দ্য বেল বিটস অফ দেয়ার উইংস অ্যাবভ মাই হেড। দ্য বেল বিটস, দ্য বেল বিটস, দ্যাট মিনস দ্য সাউন্ড অফ দ্য মুভিং অফ দ্য সোয়ান। সোয়ানটা যে মুভ করছে তার যে শব্দ, সেটা বিট করছে, আঘাত করছে
অফ দেয়ার উইংস, তাদের সেই ডানা, অ্যাবভ মাই হেড, আমার মাথার আঘাত করে। কবির মাথার উপরে কি হচ্ছে না, সেগুলো যেন আঘাত করতে করতে যাচ্ছে, আর কবির হৃদয়কে কি করছে যেন ক্ষত করতে করতে যাচ্ছে। যখনই তিনি দেখছেন রাজহাঁসগুলোকে, তখনই মনের মধ্যে তার কি আসছে না, বেদনা জাগছে। ট্রড উইথ এ লাইটার ট্রেড। ট্রড মিনস তারা কি করছে না, ট্রেডের পাস্ট ফর্ম হচ্ছে ট্রড, তারা এগিয়ে যাচ্ছে। উইথ এ লাইটার ট্রেড, টিপটো করতে করতে গেছে, টিপটো মানে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আজকে রাজহাঁসের যে যাওয়া, সেটাও কবির কাছে কি মনে হচ্ছে, গুটি গুটি মনে হচ্ছে। তার কারণ একটা তো বারবার করে বলতে চাইছি, কবি আছে ভারাক্রান্ত, তার মধ্যে মিলানকলি যে ফিলিংস যেটা আছে সেটা কিন্তু তীব্রভাবে দেখা দিয়েছে। তাই আশপাশদের যদি রাজহাঁসেরাও প্রেমিক প্রেমিকারাও চলে যায়, তাতেও তার বুকের মধ্যে কি আছে না, বারবার করে বাধা আসছে। তো চলো তারপর পরবর্তী যে প্যারাটা সেটা কি বলছে, আনওয়াইড স্টিল লাভার বাই লাভার। খুব একটা খোঁচা দেওয়া কথা বলে ফেলেছে, আনওয়াইড মানে সাধারণত আমরা প্রেম করতে করতে কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। ওইখানে আমাদের আজকে এইখানে ভালো লাগে তো ওইখানে ভালো লাগে, একজনের সঙ্গে ভালো লাগে না ওইখানে একজনের সঙ্গে বেশি দিন থাকে না, সে তো ওইখানে আমরা কি করি না, আমরা পরিবর্তন হতে চাই, নতুন কাউকে পেতে চাই। কিন্তু এই রাজহাঁসরা কিন্তু ইটারনাল, তারা কিন্তু শাশ্বত, তার আনওয়াইড, তারা কিন্তু ক্লান্ত হয় না। আমরা একজনকে নিয়ে বেশ কিছুদিনের পরে কি হয়, ক্লান্ত হয়ে যায়, বাট রাজহাঁসরা কখনো কি হয়নি, ক্লান্ত হয়নি। দে আর আনওয়াইড, তারা ক্লান্ত নয়, আনটায়ার্ড বলা যেতে পারে। স্টিল এখনো পর্যন্ত লাভার বাই লাভার, তারা এখনো প্রেমিক প্রেমিকা, এখনো পাশাপাশি আছে। 19 বছর আগেও তারা প্রেমিক প্রেমিকা ছিল, আজকেও আছে। দ্যাটস মিনস তারা হচ্ছে টেস্ট প্লেয়ার, আর আমরা কেমন প্লেয়ার, আমরা T20 প্লেয়ার। কিংবা তার থেকে কম হলেও বেটার হবে, ওকে, তার থেকে যদি কমও বলা যায় সেটাই বেটার হবে, বিকজ আমরা বেশি দিন কারোর সঙ্গে থাকতে ভালোবাসি না। আর তোমরা তো এটা বুঝতেই পারবে, তোমাদের একদম মনের কবিতা এটা। আনওয়েড স্টিল লাভার বাই লাভার, তো এখনো কি আছে না, আনটায়ার্ড আছে, তারা প্রেমিক প্রেমিকারা। দে প্যাডেল ইন দ্য কোল্ড, তারা প্যাডেল করছে, প্যাডেল মানে বুঝতেই পারছো, বেসিক্যালি পায়ের যে দাপান যেটা আছে সেটাকে প্যাডেল বলি আমরা। তারা শীতের মধ্যে, এখানে কোল্ড বলতে কোল্ড ওয়াটার, সেই জলের মধ্যে তারা পাটাকে কি করছে, দুলিয়ে বেড়াচ্ছে। তোমরা একটু ইমাজিন করার চেষ্টা করো, কোনো একটা পার্কের ঝিলের পাশে দুই প্রেমিক প্রেমিকা বসে আছে, বেশ সুন্দর পা তারা জলের মধ্যে দিয়ে দোলাদুলি করছে, এরকম তো মনে করতেই পারো। আর দেখা যাচ্ছে কোনো একজন তোমাদের মধ্যেই হয়তো নেই, তো সেও পাশে বসে আছে, বসে উকি উকি দিয়ে দেখছে, ওদের দিকে দেখছে আর বুকের ভেতরে লাগছে। তো কবিরও আজকে সেই অবস্থা। ইভেন কোনো সোয়ানকে দেখে পর্যন্ত কবির কি হচ্ছে না, মনের মধ্যে সে যে দুঃখ সেটা জাগ্রত হয়ে উঠছে বলা যেতে পারে। কম্প্যানিয়নেবল স্টিম অর ক্লাইম্বস দ্য এয়ার। কম্প্যানিয়ন মানে সঙ্গী, তারা কিন্তু সঙ্গী আছে। স্টিম মানে বয়ে চলছে, তারা একই সঙ্গে কিন্তু বয়ে চলেছে, বা একই সঙ্গে বলা যায় তাহলে উপরে উঠছে, বাতাসে উঠছে। তো আমরা যেখানে একে অপরকে হারাতে ভালোবাসি, একে অপরের থেকে দূরে চলে যেতে ভালোবাসি, এখানে কিন্তু পাখিরা কিন্তু তেমন নয়, সোয়ান কিন্তু তেমন নয়, তারা একে অপরের কাছাকাছি থাকতেই ভালোবাসে। 19 বছর ধরে তারা কি আছে না, কাছাকাছি আছে। Their hearts have not grown old, তাদের হৃদয় কি হয়নি, এখনো বৃদ্ধ হয়নি। এ প্রসঙ্গে একটা গান আমার মনে পড়ে গেল, একটা হিন্দি গান ছিল না, এ মেরে জহরা জবি তুঝে মালুম নাহি তু আবি তক হ্যায় হাসি और मैं जवां। তো ফ্যাক্টরটা তেমন আছে, ভালোবাসার কোনো বয়স হয় না, যদি প্রকৃত ভালোবাসা হয় তো। তো এখানে রাজহাঁসগুলোর যে ভালোবাসা সেটা কিনা প্রকৃত ভালোবাসা, আর আমাদের হিউম্যান বিংসের যে ভালোবাসা, এটা ভালোবাসা তো নয়, বারবার করে বলছি, এটা হচ্ছে ইনফ্যাচুয়েশন। ওইখানে দেখা যায় এর বয়স হয়ে যায় খুব তাড়াতাড়ি, সেটা কেটেও যায়, মোহ যেটা বলা যেতে পারে। বাট রাজহাঁসদের ভালোবাসা কিন্তু সেটা ইনট্যাক্ট হয়ে আছে, এটা টাইমকেও লেস করতে পারে, এটা ইমমর্টাল হয়ে আছে, ওকে। তো তার পরের লাইন যেটা বলছেন, দেয়ার হার্টস হ্যাভ নট গ্রোন ওল্ড, যেটা বলছিলাম যে তাদের হৃদয়টাই কি হয়নি এখনো পর্যন্ত, পুরনো হয়নি, তাদের হৃদয় এখনো সেম টু সেম আছে। ভালোবাসা তাদের ফুরিয়ে যায়নি, তাদের ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে না, বাড়তে থেকেছে। প্যাশন অর কনকোয়েস্ট, তাদের মধ্যে এখনো কি আছে না, প্যাশন আছে, আবেগ আছে, কনকোয়েস্ট আছে। কনকোয়েস্ট মানে কোনো কিছুকে জয় করার আকাঙ্ক্ষা আছে। যতদিন ভালোবাসা থাকে, যতদিন ইউথনেস থাকে, ততদিন আমাদের মধ্যে এইসবগুলো থাকে। তো এখনো কিন্তু তাদের মধ্যে সেই ইউথনেস আছে। ওয়ান্ডার হোয়ার দে উইল, এবং তারা ঘুরতে পারে যেখানে তারা চায়। রাজহাঁসরা চাইলে কিন্তু সেখানে খুশি যেতে পারে, বিকজ তাদের মধ্যে মেন্টাল যে পিসনেস যেটা আছে, সেরেনিটি যেটা আছে, সেটা এখনো পর্যন্ত প্রিভেল করছে। অ্যাটেন্ড আপন দেম স্টিল, তাদের মধ্যে এখনো কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে, তারা এখনো কি আছে না, নিজেদের কার্যক্ষমতায় বা নিজেদের ক্ষেত্রে ঠিক আছে, নিজেদের ভালোবাসার ক্ষেত্রে তারা এগিয়ে আছে। তো চলো এবার আমরা এই কবিতার যে লাস্ট পার্ট যেটা আছে সেটা এবার পড়ে নিই। কি বলছে, বাট নাও দে ড্রিফট অন দ্য স্টিল ওয়াটার। বাট নাও কিন্তু এখন দে, দ্যাটস মিন্স সেই সোয়ানগুলো, ড্রিফট মিন্স ফ্লোট, তারা ভেসে বেড়াচ্ছে। কোথায় ভাসছে না, অন দ্য স্টিল ওয়াটার,
যে স্টিল ওয়াটার আছে এটা, যে শান্ত জল যেটা আছে সেই জলে তারা কি করছে না ভেসে বেড়াচ্ছে। মিস্টেরিয়াস বিউটিফুল, তারা কেমন কিনা মিস্টেরিয়াস রহস্যময়, আবার বিউটিফুল, বিউটিফুল বলতে কিনা সুন্দর। তো প্রকৃতি সবসময় কিন্তু মিস্টেরিয়াস এবং বিউটিফুল। এবং আমি যেটা বলতে চাইছিলাম এখানে সন কাদেরকে ইন্ডিকেট করছে বা কাকে ইন্ডিকেট করছে না, নেচারকে ইন্ডিকেট করছে। তো নেচার সবসময় কিনা মিস্টেরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ বিউটিফুল। নেক্সট লাইন যেটা বলছে অ্যামং হোয়াট রাসেস উইল দে বিল্ড, অ্যামং হোয়াট রাসেস, রাসেস ইন বুশ, বুশ মিন ঝোপঝাড়, কোন ঝোপঝাড়ের মধ্যে, কোন ঝোপঝাড়ের মধ্যে তারা তৈরি করে। বাই হোয়াট লেকস এজ অর পুল, হতে পারে সেটা কিসের পাশে না, কোনো এক হ্রদের কিনারায় বা কোনো এক পুকুরের কিনারায় হতে পারে। তারা কি করেছে না নিজেদের বাসা বাঁধছে। যেখানে মানুষ কি করে না নিজেদের বাসাকে ভাঙতে চায়, সেখানে রাজা কি করতে চায় নিজেদের ভাষাকে তৈরি করতে চায়। এটাই নেচারের কারিশমা বলা যেতে পারে। নেচার সবসময় কি করতে চায় না, নিজেকে রিক্রিয়েট করতে চায় বা নিজেকে ইন্ট্যাক্ট রেখে দিতে সে পছন্দ করতে চায়। ডিলাইট মেন্স আইস, এবং সে কি করছে না ডিলাইট করছে, খুশি করছে। কাকে খুশি করছে না, মেন্স আইস, দ্যাটস মিন মানুষের চোখকে খুশি করছে। হোয়েন আই অ্যাওয়েক সামডে, যখন কোনো একটা আমি জেগে উঠব। এখানে অ্যাওয়েক বলে যে কথাটা আসছে এটা দু রকম অর্থে ইউজ হতে পারে। একটা অর্থ হতে পারে কবি হয়তো কি আছে না, কবি হয়তো এখানে নিজের ঘুমিয়ে আছে ডে ড্রিমের কথা বলছেন। আর একটা হতে পারে তিনি হয়তো রেসারাকশনের কথা বলছেন, পুনর্জন্মের কথা বলছেন, যে এ জন্মে আমার হলো না কিন্তু পরের জন্মেও যদি আমি আবার ফিরে আসি সেই জন্মে আমি কি দেখতে পারবো, রাজহাঁসগুলোকে একই রকমভাবে দেখতে পারবো। যেখানে মানুষ একে অপরের থেকে বিচ্ছিন্ন হবে সেখানে রাজহাঁস কি হবে না, তারা একদম অমর হয়ে থাকবে। এখানে কিন্তু রাজহাঁসগুলোর মধ্যে তিনি কি আনার চেষ্টা করেছেন না, অমরত্ব দেওয়ার চেষ্টা করেছেন। অ্যান্ড দ্য লাস্ট লাইন যেটা তিনি ইন্ডিকেট করছেন, টু ফাইন্ড দে হ্যাভ ফ্লোন অ্যাওয়ে, এবং তাদেরকে আমি দেখবো তারা কি হয়েছে, উড়ে চলে গেছে। তারা এই জগৎ থেকে চলে গেছে। কেন চলে গেছে, এই জগৎ থেকে চলে গিয়ে অন্য জগতে গেছে। কিসের জন্য, অন্য জগৎ থেকে অন্য কাউকে আনন্দ দেওয়ার জন্য। দ্যাটস মিন আমি থাকি আর না থাকি, রাজহাঁসগুলো থাকবে, তারা আমাকে আনন্দ দিক আর না দিক, অন্য কাউকে কি করতে থাকবে না, আনন্দ দিতে থাকবে। অন্য কাউকে সেই তাদের যে আবেশ আছে সেই আবেশে ভুঁইয়ে দিতে থাকবে। তো এই হচ্ছে আজকে যে কবিতাটা আমরা পড়ছিলাম, যে কবিতার নাম কিনা দ্য ওয়াইল্ড সোয়ান অ্যান্ড কুল, রিটেন বাই ডব্লিউ.বি. ইটস, ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট পোয়েম। ওকে, সো আশা করি আমি তোমাদেরকে এই কবিতাটা বোঝাতে পারলাম। যদি এরপরেও তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো নিচে এই কমেন্ট বক্সে তোমরা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট।